হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার ঝটপট তৈরি করে খাওয়ার মতো রেসিপি, চিকেন ফ্রাইড রাইসের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পুরো প্রস্তুত প্রণালী এবং টিপস অ্যান্ড ট্রিক্স সহ দেখিয়ে দিব আমার আজকের ভিডিওতে। আশা করি আপনাদের কাজে লাগবে আমার এই ভিডিওর পুরো প্রক্রিয়া কিভাবে আমি তৈরি করলাম। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি চিকেন ফ্রাইড রাইস তৈরি করার জন্য প্রথমে আমার এখানে লাগবে মুরগির বুকের মাংস। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। একটি বুকের মাংসই আমি কাজে লাগাবো, তাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং এগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি চিকেন ফ্রাইড রাইসের উপযোগী করে। এখানে আমি চিকেনগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি পাত্রে নিয়ে নিলাম ম্যারিনেট করব মশলা দিয়ে। এজন্য এখানে নিয়েছি আমি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে, রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, সয়া সস দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণে। এখানে আমি লাইট সয়া সস ইউজ করেছি। সাথে দিয়ে দিলাম লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণে, লবণ দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে। আমি এখানে প্রায় 1 কাপের মতো মুরগির মাংস নিয়েছি। তার সাথে এই মশলাগুলো এখন আমি যোগ করেছি। এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এতে মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে এবং খেতে ভালো লাগবে এবং জুসি একটা টেক্সচার আসবে মাংসের মধ্যে। এখন আমি চিকেন ফ্রাইড রাইসের জন্য কিছু সবজি নিব। এখানে আমি লাল এবং সবুজ রঙের ক্যাপসিকাম নিয়েছি, সাথে নিয়েছি 2টি গাজর এবং একটি পেঁয়াজ। সবগুলোকে এখন আমি কেটে নিচ্ছি কিউব করে। সবজিগুলোকে আমি এখন কিউব করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটেছি। এখানে আমার সবগুলো সবজি প্রায় হাফ কাপের মতো করে হয়েছে। সবজিগুলো কেটে আমি এখন রেডি করে নিয়েছি। এখন আমি ফ্রাইড রাইসের জন্য চাল রেডি করব। এখানে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি প্রায় 2 কাপের মতো চাল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো টাইপের আতপ চাল নিতে পারেন। আমি এখানে চিনি গুঁড়া চালটা নিয়েছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চুলাতে একটি পাত্রে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটায় বলক চলে আসলে এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ পরিমাণে, সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ পরিমাণে। এতে করে চালগুলো ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি ভিনেগার 1 টেবিল চামচ পরিমাণে। এতে করে চালের রঙটা সাদা থাকবে। ভালোভাবে 2-3 বলক চলে আসলে চালটা প্রায় 80% হয়ে গেলে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং একটি ছড়ানো পাত্রে ছড়িয়ে দিয়েছি চালগুলো ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি অন্য একটি পাত্রে নিয়ে নিলাম নর্মাল টেম্পারেচারে থাকা 2টি ডিম। ডিমগুলোকে ভালোভাবে ভেঙে ফেটিয়ে নিয়েছি। এখন চুলাতে একটি পাত্রে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা। 2 টেবিল চামচ সয়াবিন তেলের মধ্যে আমি এই 2টি ডিমকে ফেটিয়ে দিয়ে দিয়েছি। তার মধ্যে লবণ দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে। এখন আমি ডিমগুলোকে একটু হালকাভাবে ঝুড়া করে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলাতে একটি পাত্রে আমি বসিয়ে দিলাম সয়াবিন তেল হাফ কাপ পরিমাণে। তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণে এবং আদা কুচি 1 টেবিল চামচ পরিমাণে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থাকবে। আদা এবং রসুনটা একটু বাদামি কালার হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মুরগির মাংসগুলো। ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে কষিয়ে নিব প্রায় 10-15 মিনিটের মতো। 10-15 মিনিট পর মাংস থেকে যখন পানি ছেড়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি গাজর কুচিগুলো। যেহেতু গাজরটি একটু শক্ত তাই গাজরগুলোকে আগে দিয়ে দিয়েছি। গাজর এবং মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেড়েচেড়ে রান্না করে যখন গাজরগুলো একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম
আগে থেকে কেটে রাখা বাকি সবজিগুলো। এখানে আমি লাল, হলুদ, ক্যাপসিকাম নিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণে, ওয়েস্টার সস 1 টেবিল চামচ পরিমাণে, চিনি দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণে, সয়া সস আমি দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে। এখানে আমি লাইট সয়া সস ইউজ করেছি। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি গোলমরিচ 1 টেবিল চামচ পরিমাণে এবং লবণ 1 টেবিল চামচ পরিমাণে। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা চালগুলো। তারপরে দিয়ে দিয়েছি ঝুড়ো করে রাখা ডিমগুলো এবং কাঁচামরিচ কুচিগুলো আমি ছড়িয়ে দিয়েছি। কাঁচামরিচ এখানে আমি দিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে। নেড়েচেড়ে হালকা হাতে প্রায় 2-3 মিনিট ভাজা ভাজা করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঝটপট সুস্বাদু মজাদার চিকেন ফ্রাইড রাইস। আশা করছি এই ঝটপট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সহজে তৈরি করে খেতে পারেন এই সুস্বাদু মজাদার চিকেন ফ্রাইড রাইসের রেসিপি। যেহেতু রমজান মাস, আপনারা চাইলে গতানুগতিক ইফতারে আইটেমের বাইরেও এ ধরনের রেসিপি তৈরি করে খেতে পারেন। খিচুড়ি, পোলাওয়ের পাশাপাশি ফ্রাইড রাইসটাও মাঝে মাঝে তৈরি করে খেয়ে দেখতে পারবেন। আপনাদের ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখতেই পাচ্ছেন আমার ফ্রাইড রাইসের কালার কি সুন্দর হয়েছে, চালগুলো একদম ঝরঝরে হয়েছে। আমার টিপস এবং ট্রিক্সগুলো ফলো করলে আশা করি আপনাদেরও ফ্রাইড রাইস তৈরি করতে খুব সহজ হবে এবং আপনাদের ফ্রাইড রাইসের ঝরঝরা এবং সুন্দর হবে, খেতেও কিন্তু দারুণ হয়। ম্যারিনেট করে রাখার কারণে মাংস জুসি হয় এবং সবজিগুলো খেতে দারুণ লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হবে এরকম আরও সুস্বাদু মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।